ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি ফরহাদ বাংলা শব্দভেদ ৩ নং পর্ব উপস্থাপনা নিয়ে আজকে হাজির হয়েছি। তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের সমাজে প্রচলিত বাবাকে নিয়ে যে শব্দগুলো ব্যবহার করি, আসলে ড্যাড শব্দটা এখানে আমি আনবো না, কারণ ড্যাডটা ইংরেজি ভাষা। আমাদের এই দক্ষিণ এশিয়া মহাদেশে যে শব্দগুলো ব্যবহার করি বাঙালিরা আর কি, সেই শব্দটা দেখা যাক। বাবা শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। বাবা শব্দটা কোন ভাষার? বাবা বলতে অভিধানে বলছে পিতা, আমাদের জন্মদাতা পিতা। আচ্ছা, পদগত দিক থেকে এটি বিশেষ্য, অভিধান বিশেষ্য ব্যবহার করে আর কি। কিন্তু বাবা শব্দটা সংস্কৃত সংস্কৃত বপ্র থেকে এসেছে। সংস্কৃত সংস্কৃত কি? বপ্র। একটু খেয়াল করি, বপ্র শব্দ থেকে বাবা শব্দটি এসেছে। এখন কথা হলো, তাহলে এই বাবা শব্দটি কি কি শব্দ? এই বাবা শব্দটা হলো তুর্কি, ঠিক আছে? বাবা শব্দটা হলো তুর্কি শব্দ। আর সংস্কৃতে এটা বপ্র বলা হতো, আগে বপ্র বলা হতো, সেটা সংক্ষিপ্ত হয়ে এখন বাবা হয়ে গেছে। এরপরে আসি আব্বা। আব্বা বলতেও আব্বা শব্দটা বিশেষ করে আমরা আমাদের গোপালগঞ্জে আব্বা শব্দটাই ব্যবহার করি। আর যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে হয়তো জিজ্ঞেস করে যে তোর বাপে কোথায় গেছে, তোর আব্বায় কোথায় গেছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটার ভেতরে কিন্তু বাপ শব্দটার ব্যবহার করেছেন। তাহলে বুঝতে হবে যে চারটিখানি কথা না, এটা বাপ আব্বা। আচ্ছা, বাপ শব্দটা এখানে আছে। আব্বা শব্দটা দেখি, পিতা। এখানে আব্বা শব্দটা হলো পদগত দিক থেকে হলো বিশেষ্য, পদগত দিক থেকে এটি বিশেষ্য। আর আরবিতে বলে, এটা কি বলে আরবিতে? আরবি ভাষায় বলা হয় আবুন। আবুন, আবুন মানে পিতা বা বাবা বা আব্বা। আর উর্দুতে বলে কি? তাহলে উর্দু একটু খেয়াল করি। উর্দু তো আগে খুব প্রচলিত ছিল আমাদের এই পাকিস্তানে আর কি। উর্দু বলে আব্বাব, 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 এইটা বলে উর্দুতে বলে কি? আব্বাব। এরপরে চলে আসি পিতা। পিতা বলতেও বোঝায় এখানে জনক শব্দটা বিশেষ করে গ্রহণ করা হয়েছে, জনক। তো জনক শব্দটা এটাও পদগত দিক থেকে, পিতা শব্দটা পদগত দিক থেকে এটা আবার বিশেষ্য শব্দ, বিশেষ্য পদ। আর এটা সংস্কৃত, সংস্কৃত পা যোগ ত্রি। সংস্কৃত কি? সংস্কৃত শব্দ, একটু খেয়াল করি, পা যোগ ত্রি এভাবে গঠিত হয়েছে, পা যোগ ত্রি। একটু খেয়াল করি, পিতা শব্দটা জনক, অর্থটা হচ্ছে জনক, শাব্দিক অর্থ। পদগত দিক থেকে বিশেষ্য, এটা সংস্কৃত পা যোগ ত্রি এভাবে গঠিত হয়েছে, পা যোগ ত্রি, পিতা। এবার চলে আসি বাপ। বাপ বলতে আমরা বুঝি বাবাকে, জন্মদাতাকে, যিনি আমাদের জন্ম দিয়েছেন। কিন্তু এটা হলো পদগত দিক থেকে বিশেষ্য। তাহলে একটা বিষয় খেয়াল করা যায় যে বাবা শব্দের ভিতরে কোনো ভেজাল নেই। বাবা সব বিশেষ্য পদ, কিন্তু বিভিন্ন ভাষা থেকে আসছে। একটু খেয়াল করি, তাহলে সংস্কৃত, এটা বাপ শব্দটা সংস্কৃত, এখানে কিন্তু আরেকটা দেখাইছি বাবা, বপ্র শব্দ থেকে আসছে। তাহলে বাপ শব্দটাও কি? সংস্কৃত বপ্র থেকে এসেছে। সংস্কৃত বপ্র, সংস্কৃত বপ্র শব্দ থেকে এই বাবা শব্দটা চলে আসছে। আর বাবা শব্দ আসলে সংস্কৃতে তাহলে কোন অর্থে ব্যবহৃত হয়? আমরা জানি যে অনেকে মনে করতে পারে যে আসলে এইটা কোন ধরনের ক্লাস। এবার কোন ধরনের ক্লাস সেটা প্রমাণ হবে, আমরা শব্দের শ্রেণী বিভাগে বলে থাকি সন্দেশ মানে কি? মিষ্টি জাতীয় অর্থ ব্যবহৃত হয়। আবার বাসি, এই যে যে রূঢ় যোগরূঢ়, যৌগিক রূঢ় যোগরূঢ়, এই যে শব্দ ভেদটা, সেই থেকে কিন্তু এখানে একটু খেয়াল করি, সন্দেশ যদি মিষ্টি জাতীয় অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সেটা পূর্বে আর এক অর্থে ব্যবহৃত হতো, ঠিক আছে? আবার বাসি আছে, আরো আছে কি মহাযাত্রা, অনেক শব্দ আছে, শব্দের শ্রেণী বিভাগ পড়লে পাওয়া যায়। তাহলে বিভিন্ন অর্থে আগে ব্যবহৃত হতো, কিন্তু এখন আমরা কোন অর্থে ব্যবহৃত করি? বপ্র থেকে বাবা আসছে, এটা সংস্কৃত শব্দ, বেশ ভালো কথা।
আমরা বাপ শব্দটা জন্মদাতা অর্থে ব্যবহার করি, কিন্তু সংস্কৃতে ব্যবহার হতো যে বীজ বপন করে, যে বীজ বপন করে। সংস্কৃতে এটার অর্থ হলো যে বীজ বপন করে তিনি হলো বপ্র। আর এখন আমরা সেই শব্দটা বাবা অর্থে ব্যবহৃত করি, কিন্তু এই মানে বাপ শব্দটা যে আসলে বাবা শব্দে ব্যবহার, এটা আগে হতো না। সংস্কৃতে বপ্র ব্যবহার হতো যে বীজ বপন করে, এখন হচ্ছে মানে কাছাকাছি শব্দ তো। যেমন ওই যে আমি দেখাইলাম যে সন্দেশ, রাজপুত্র, এই যে মহাযাত্রা, এই যে শব্দগুলি আগে এক অর্থে ব্যবহৃত হতো প্রকৃত অর্থগত দিক থেকে, এখন আর এক অর্থে ব্যবহৃত হয়, সেরকম আর কি। তো বাবা শব্দ নিয়ে এই পর্যন্তই। আর ড্যাড, ড্যাডি এগুলি আমরা সবাই জানি ইংরেজি ভাষা থেকে আগত, আর ওই ইংরেজি শব্দ বেশি আরবি থেকে আসছে আর ল্যাটিন থেকে আসছে। আচ্ছা, এটা একটু মুছে ফেলছি। এরপরে আসি মা। মা শব্দটা অনেক সেন্সিটিভ। আমরা প্রকৃতপক্ষে মায়ের অপমান, বিশেষ করে এই আমাদের এশিয়া মহাদেশে আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই যে রাষ্ট্রগুলি আছে, এই রাষ্ট্রগুলিতে বিশেষ করে মায়ের অপমান অসহ্য। মা শব্দটা নিয়ে দুটো কথা বলার আছে। মা, এই হলো মা শব্দটা। আমরা জানি আমাদের জন্মদাত্রী মাতা, মাতা। এখন এই শব্দটা পদগত দিক থেকে বিশেষ্য, পদগত দিক থেকে বিশেষ্য। আর সংস্কৃতে কি হয় এটা একটু খেয়াল করতে হবে। সংস্কৃত শব্দ এটা, কিন্তু সংস্কৃত মাতৃ শব্দ থেকে আসছে। আমরা বলি না কি জানি মাতৃগর্ভে, তাহলে এই মাতৃগর্ভের যে মাতৃটা, এটা হলো সংস্কৃত। ওই মাতৃটা সংক্ষিপ্ত করে এখন ব্যবহার হচ্ছে কি মা শব্দটা। ওকে, এখন সংস্কৃত প্রাকৃতে কি বলা হতো? প্রাকৃতে কি বলা হতো? প্রাকৃতে বলা হতো মা আ, মা আ, মা আ। কি জানো, অলাবু লাবু লাউ, এটা অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ হয়েছে, ওইভাবে বলিবর্দ বলদ্দ বলদ, সেইভাবে এই শব্দটা আসছে মা আ। প্রাকৃতে বলা হতো মা আ। এখন আমরা বাংলায় ব্যবহার করছি, কি ব্যবহার করছি বাংলায়? মা। তাহলে কি দাঁড়ালো? সংস্কৃত প্রাকৃত মা। তাহলে শব্দের শ্রেণী বিভাগ বা আমরা ভাষা যে অধ্যায়গুলো বাংলা ব্যাকরণে পড়ি, তার সাথে এটা রিলেটেড বলেই আমি এই পাঠটার নাম দিয়েছি বাংলা শব্দভেদ। আচ্ছা, বা এটা হলো মা। এখন দেখতে হবে এইটা সংস্কৃতে কিভাবে শব্দটা গঠন হয়েছিল। সংস্কৃতে এই মা শব্দটা, মাতৃ শব্দটা মা যোগ কিপ, এভাবে গঠিত হয়েছে সংস্কৃতে। এখন কিভাবে কি হয়েছে সেটা বলতে পারবো না, সংস্কৃতে এভাবে শব্দটার গঠন। এবার চলে আসি আম্মা। আম্মা, আম্মা শব্দটা একটু খেয়াল করি। আম্মা অর্থেও আমরা এই মাতা শব্দটা অর্থ আসে মাতা। এরপরে এটাও পদগত দিক থেকে কি বিশেষ্য, পদগত দিক থেকে বিশেষ্য। এখন এটা একটু খেয়াল করি, সংস্কৃতে এটা কি ছিল? সংস্কৃত ছিল আম্বা, আম্মা এভাবে ছিল। এই আম্মা থেকে, আর আরবিতে কি বলে এটা? আরবি আমরা যে বলি মা শব্দটা, মূলত আম্মা শব্দটা, মা শব্দটা সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে বাংলায় আসছে। এইটা হলো আমাদের আদি বাংলা নিয়ম না। আর আমরা যে আম্মা শব্দটা ব্যবহার করি, এইটা আরবি উম্মুন, উম্মুন থেকে আমরা বানাই ফেলছি কি আম্মা, উম্মুন থেকে আম্মা। আর এই মাতৃ থেকে বলা হয় মা। এরপরে চলে আসি মম। আমরা বলি না মম, মম বলি না অনেকে,
হ্যাঁ, যদি এই শব্দটা এভাবে বলে থাকি মম, তাইলে ঠিক আছে, মম মানে বলতে বোঝায় বাচ্চারা ডাকে মাকে। কিন্তু এইভাবে বাংলায় লিখলে মমো, মম নয় মমো, মমো মানে কি নিজ। এটা মা মা অর্থে ব্যবহৃত হয় না, পদ্মে এটা ব্যবহৃত হয়, পদ্মে এটা ব্যবহৃত হয়। এই মম, মম মানে কি নিজ। এখন এটা হলো পদগত দিক থেকে বিশেষণ, তো এভাবে লিখলাম পদগত দিক থেকে বিশেষণ। আর মম বলতে বোঝায় আমার, নিজ। এখানে বাঙালিরা যদি মম বলে এই, তাহলে তো এটা হয়ে যায়। তাহলে মম, জানি না কে কোন ভাবে নেবে সেটা বিষয় না, কিন্তু মম যদি বাঙালিরা বলে এটা হয়ে যায়, আর এটা অর্থ হলো আমার। কিন্তু ইংরেজি শব্দটা হলো মম, এটা বাচ্চারা বলে মম মানে মা নাকি আমার। আর সংস্কৃত এটা, এইটা হলো শব্দটা হলো সংস্কৃত শব্দ, এই মম শব্দটা সংস্কৃত শব্দ। এবার চলে আসি, আমরা অনেকে ওই যে দরদ করে আম্মার সাথে একটু জান লাগাই দিই, তাই না, আম্মা জান, এরকম অনেকে বলি না, বাংলা সিনেমা আছে আম্মা জান। এই আম্মা জান শব্দটার আসলে কোনো প্রমাণ পত্র, কোনো অভিধান, কোনো ব্যাকরণ কিছুতেই গ্রহণ করে না আম্মা জান। যেমন আমাদের শব্দটা আমা এর সাথে যুক্ত হয়ে, দের যুক্ত হয়ে আমাদের হয়েছে, ওইভাবে ঠিক আম্মা, এই যে আরবি শব্দ উম্মুন থেকে আম্মা হয়েছে, আম্মার সাথে বাঙালিরা একটু দরদ করে জান লাগায় আম্মা জান হয়ে গেছে। হয়তো অন্য কোনো পণ্ডিতদের দখলে এই শব্দটার চর্চা থাকতে পারে, প্রমাণপত্র থাকতে পারে, কিন্তু এটা প্রমাণপত্র পাওয়া যাচ্ছে না। এই আম্মার সাথে জান লাগাই আম্মা জান বলে, আব্বার সাথে জান লাগাইয়া আব্বা শব্দটা দেখাইছি, আব্বার সাথে জান লাগাই আব্বা জান বলে। বাংলা সিনেমা আম্মা জান, আব্বা জান, ভাই জান, ভাইয়া, তো ওই রকম আর কি জান লাগাইয়া আম্মা জান বলা হয়েছে, কিন্তু এর কোনো প্রমাণপত্র পাওয়া যাচ্ছে না আম্মা জান শব্দের। বিশেষ করে আম্মা শব্দটা আর মা শব্দটা, এটার প্রমাণ আছে। আর ওই যে মাম্মি, ড্যাডি, মাম্মি, ওই মাম্মিটা আসলে আমাদের খাঁটি বাঙালি, যারা বাঙালি বলে আমরা পরিচয় দিই, এই মাম্মি, মম, এগুলি বললে অর্থ, এই যে দেখায় দিচ্ছি যে এটা অর্থ অন্যদিকে চলে যায়। তাহলে আমরা কে কোন শব্দ ব্যবহার করবে সেইটা তাদের ব্যাপার, কিন্তু এখানে অর্থগত দিক থেকে এই শব্দটা কি পছন্দসই। ঠিক আছে, এই তৃতীয় পর্ব ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।